নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 200 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল হেয়ার স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে হচ্ছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? অপশান বিতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। 2 নম্বর প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? অপশান সিতে হঠাৎ বন্যা হওয়া। 3 নম্বর প্রদত্ত কোনটি মৌল নয়? অপশান ডিতে অ্যামোনিয়া। 4 নম্বর জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক? অপশান ডিতে জল দ্রাবক ও চিনি দ্রাব্য। 5 নম্বরে কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেলে এটি একটি। অপশান বিতে রাসায়নিক পরিবর্তন। 6 নম্বরে যৌগের সবচেয়ে ছোট কণা হলো? অপশান বিতে পরমাণু। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। 2 নম্বরে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ, পরিশ্রুত। 3 নম্বর পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হয় একটি ড্যাশ ঘটনা, মন্থর ঘটনা। 4 নম্বরে কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা, রাসায়নিক ঘটনা। 5 নম্বরে রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি ড্যাশ ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা। 6 নম্বরে রোদে রাস্তার পিচ গলে গেল এটি একটি ড্যাশ ঘটনা, ভৌত ঘটনা। 3 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে তরল গ্যাসে মিশে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও। সোডা ওয়াটার। 2 নম্বর দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কীভাবে বোঝাবে? আচ্ছা, দুটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2H আর একটি হাইড্রোজেন অণু হচ্ছে H2। তাহলে দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু হচ্ছে 2H আর একটি হাইড্রোজেন অণু হচ্ছে H2। 3 নম্বরে অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও। গ্রাফাইট, হীরা। 4 নম্বরে H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? H2 দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এরপরে কি রয়েছে লক্ষ্য করো। 4 দিয়ে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, লোহায় মরচে পড়া। 2 নম্বরে সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, সালোক সংশ্লেষ। তারপরে সির দাগে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, কাগজ পোড়ানো। বির দাগে প্রাকৃতিক, ডির দাগে এটা প্রাকৃতিক অপর্যাবৃত্ত ঘটনা, একটি ঘটনা ঝড়। এবার লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞানের পাঠটি লক্ষ্য করো। একে থেকে নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে যে পরিবহনে সাহায্য করে একটি প্রাণী হলো উট, ঘোড়া, গরু। সবগুলি হয় প্রদত্ত সবকটি। 2 নম্বরে যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো অপশান বিতে কার্পাস। তারপরে কি রয়েছে শূন্যস্থান পূরণ করো। রজন হলো উদ্ভিদের এক প্রকার ড্যাশ, রেচন পদার্থ। তারপরে সত্য বা মিথ্যা লেখ। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকার মিথ্যুজবিতা, এটা হচ্ছে সত্য। 5 নম্বরে কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন প্রকার ভিটামিন থাকে? ভিটামিন এ এবং ডি থাকে। 6 নম্বরে দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস। 2 দাগে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণের সহযোগে ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। দুটি উদাহরণ দিতে বলেছে, আমরা 3টি উদাহরণ দেখালাম তোমাদের, এত মতো লিখবে। দু নম্বরে পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটি এখান থেকে লিখবে, যে সমস্ত এখান থেকে শুরু করে উদাহরণ এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো।
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।